আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন একাই ৬০,০০০ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে গিয়েছিলেন এবং ওই যুদ্ধের ফলাফল কি হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের এক অপরাজিত কমান্ডার। ১০০টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেও কোনো যুদ্ধে পরাজিত হননি। তিনি উপাধি লাভ করেন আল্লাহর তরবারি হিসেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েই এই মহান মুসলিম প্রধান সামরিক কমান্ডারকে সেনাপতির দায়িত্ব থেকে অপসারণ করেন। কারণ হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মনে একটা ভুল ধারণা জন্মাচ্ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অসাধারণ সমর কৌশল, মেধা, তেজস্বিতা, সিংহের মতো অদম্য সাহস, বাঘের মতো হুঙ্কার, নির্ভীকতা ইত্যাদির জন্যই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি যুদ্ধেই অপরাজিত। মানুষের মন থেকে এই ভুল ধারণা মুছে দেওয়ার জন্য আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সামরিক শাসকের পদ থেকে অপসারণ করলাম। এ প্রসঙ্গে উইকিপিডিয়া থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একটি কোট ছিল এরকম: I want them to know that it is Allah who give us victory and there should be no mischief in the land. খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আদেশ মাথা পেতে নিয়ে সুপ্রিম মিলিটারি কমান্ডারের পদ থেকে একেবারে সাধারণ এক সৈন্যে পরিণত হলেন। মুসলিম কমান্ডারের এত বড় পদ মুহূর্তেই ছেড়ে দিলেন। কোনো ক্ষোভ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই। নতুন মুসলিম কমান্ডার হলেন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ৬৩৪ সাল। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস আর মুসলিম বাহিনী বর্তমান সিরিয়ার ইয়ারমুক প্রান্তরে মুখোমুখি। সম্রাট হিরাক্লিয়াসের বিশাল সেনাবাহিনী, মুসলমানদের সৈন্য সংখ্যা একেবারে হাতে গোনা, খুবই নগণ্য। নতুন মুসলিম সেনাপ্রধান আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করেছেন, নিজেই ইমামতি করলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইলেন। এরপর বললেন, পরাক্রমশালী বাইজেন্টাইন সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য কে প্রস্তুত? প্রথমে একজন মুসলিম উঠে দাঁড়ালো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি বসুন। এবার দ্বিতীয় জন উঠে দাঁড়ালেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনিও বসুন। এবার তৃতীয় জন উঠে দাঁড়ালে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও বসিয়ে দিলেন। এরপর উঠে দাঁড়ালেন মহান সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুব খুশি হয়ে বললেন, আমি মনে মনে চাচ্ছিলাম আপনি এই যুদ্ধের নেতৃত্ব দিন, কিন্তু গতকালই ছিলেন আপনি মুসলিম বাহিনীর প্রধান কমান্ডার আর আমি ছিলাম আপনার অধীন, তাই আমি চাইছিলাম না আপনাকে কোনো আদেশ করতে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, হে নবনিযুক্ত মুসলিম বিশ্বের প্রধান সেনাপতি, আমি আপনার আদেশ মাথা পেতে নেব। আপনি যা বলবেন তাই হবে। আপনি প্রধান সেনাপতি আর আমি এক আজ্ঞাবহ সৈনিক, প্রকৃত আল্লাহভীতু পরহেজগার মুসলিম। এক মুহূর্তের জন্যেও ক্ষমতার লোভ, পদের লোভ, অর্থের লোভ, দুনিয়ার কোনো কিছুর মোহে আকৃষ্ট হতে পারে না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ভালো মনে করেছেন তাই করেছেন। আমি একজন সাধারণ সৈন্য হিসেবেই এই যুদ্ধে অংশগ্রহণ করব। আমার সাথেও কাউকে দিতে হবে না। প্রজাদের ওপর জুলুমকারী, নির্যাতনকারী লম্পট হিরাক্লিয়াসের মোকাবেলায় মহান আল্লাহর মেহেরবানিতে আমি একাই যথেষ্ট। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জবাবে মুসলিম শিবিরে চরম উৎকণ্ঠা বয়ে গেল। ইয়ারমুকের নদীর তীরে হিরাক্লিয়াসের প্রায় ৬০,০০০ সৈন্য আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তাদের মোকাবেলা করবেন। এ কেমন কথা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কি নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই? জীবন কি এতই তুচ্ছ, এত একেবারে অবুঝের মতো নিজের জীবন স্বেচ্ছায় বিলিয়ে দেয়া যায়? এ তো শাহাদাতের তামান্না নয়, এ তো এক ধরনের আত্মহত্যা। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আপনি একাই যাবেন? এর মানে কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহান সেনাপতি, ত্রুটি মার্জনা করবেন। কোনোদিন কি আপনি কোনো কবরস্থানে গিয়েছেন? আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই গিয়েছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো একা গিয়েছেন কি? আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অনেকবার গিয়েছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শত হাজারো মৃত মানুষের কবরস্থানে একা যেতে কি কখনো ভয় পেয়েছেন? আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ভয় পাবো কেন? মৃত মানুষকে আবার কিসের ভয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হেসে বললেন, একজন নগণ্য মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, তারাই হলো জিন্দা। আর যারা স্রষ্টায় বিশ্বাস করে না, তারা হলো মুর্দা। তাই হিরাক্লিয়াসের সেনা ৬ জন হলেও যা, ৬০০ হলেও তা, ৬,০০০ হলেও একই ব্যাপার, এমনকি ৬০,০০০ হলেও আমার কাছে এর কোনো পার্থক্য নেই। সবাই মুর্দা, এরা সবাই মৃত। একজন জিন্দা মানুষ হয়ে ৬০,০০০ মুর্দার মোকাবেলা আমি করতে পারবো না? আমাকে আদেশ দিন, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। এক মুহূর্ত আগেও যদি আমি যুদ্ধের ময়দানে যাই, তবে এক মুহূর্ত আগে প্রজাদের ওপর হিরাক্লিয়াসের জুলুম বন্ধ হবে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জান, মাল, ইজ্জতের হেফাজতকারী মহান রাব্বুল আলামিন। কার মৃত্যু কিভাবে লেখা, কোথায় হবে, তা আমরা কেউ জানি না। কিন্তু মুসলিম সেনাপতি হিসেবে আমারও দায়িত্ববোধ আছে। আমি চাই আপনি ৫৯ জন সৈন্য নিয়ে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে হাজির হন। এরপর জোহর গড়িয়ে আসর হয়েছে, আসরের ওয়াক্তও প্রায় শেষ হয়ে আসছে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচলিত। আল্লাহই জানেন যুদ্ধের কি হলো। ৬০,০০০ প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র ৬০ জন সৈন্য। কেউ কি বেঁচে আছে, না সবাই শহীদ হয়ে গেছে? আসরের নামাজের পর আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ রাকাত নফল নামাজ আদায় করেন। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যায়। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠে কয়েকজন সাথী নিয়ে ইয়ারমুকের যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। গিয়ে দেখেন যুদ্ধ শেষ হয়েছে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের মাঝখান দিয়ে হাঁটেন আর নিজে একটা একটা করে লাশ উল্টিয়ে দেখেন। তার মনে চিন্তা হচ্ছে, এই বুঝি পাওয়া গেল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃতদেহ, এই বুঝি পাওয়া গেল কোনো শহীদের মৃতদেহ। হঠাৎ দেখেন নদীর তীরে আসমানের দিকে ২ হাত উঠিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা মনে করেছিলেন তাই। গিয়ে দেখেন এরা সবাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সৈন্যদল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই সালাম করেন, আসসালামু আলাইকুম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, ওয়ালাইকুমুস সালাম। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের খবরাখবর পরে জানব। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, আপনারা জোহর আর আসরের নামাজ পড়ে নিন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সেনাপতি, যুদ্ধের জন্য তো নামাজ কাজা করতে পারি না। কাফির আর মুসলমানের মূল পার্থক্যই তো হলো নামাজ। সেই নামাজই যদি কাজা করে ফেললাম, তবে কিসের জন্য এত যুদ্ধ করলাম? আর শুধু নামাজ পড়েছি যে তাই নয়, যুদ্ধের ময়দানে আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছি এবং সেই নামাজে ইমামতিও করেছি। আর আপনার সাথে ফজরের নামাজ শেষ করে যে বের হয়েছিলাম, সেই অজুও এখনো আছে। ইনশাল্লাহ এই অজু দিয়ে মাগরিবের নামাজও আদায় করব। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারছি না, হিরাক্লিয়াসের সেনাবাহিনী আপনাদের নামাজ পড়ার সুযোগ কিভাবে দিল? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের নব মুসলিমকে সিজদারত অবস্থায় যে হিরাক্লিয়াসের সেনা তলোয়ার দিয়ে মাথা কেটে ফেলেছে,
যার সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানকে ইয়ারমুকের নদীতে জীবন্ত ভাসিয়ে দিয়েছে, আপনি কি মনে করেন সেই অত্যাচারী জালিম শাসক আমাদের আজান দিয়ে নামাজ পড়ার সুযোগ দেবে? তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কিভাবে নামাজ আদায় করলেন? উত্তরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 50 জন যুদ্ধের মাঠে ছিলাম, বাকি 10 জন নামাজ পড়েছে। 10 জন নামাজ শেষ করে যুদ্ধে ফিরে গেছে, বাকি 10 জন নামাজ আদায় করেছে। এভাবে ঠিক সময়েই সবাই জোহর আর আসরের ফরজ নামাজ আদায় করেছি ইনশাআল্লাহ। এরপর আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, এবার যুদ্ধের কথা বলুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 50 জন এখানে আছি। বাইজেন্টাইন সেনাদের 60,000-এর মধ্যে অনেকেই মারা পড়েছে, অনেকেই পালিয়ে গেছে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আমাদের বাকি 10 জন, ওরা কি শহীদ হয়েছে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 9 জন হয় শহীদ হয়েছে, না হয় যুদ্ধবন্দী হয়েছে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর বাকি একজন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ শেষ হতে না হতেই যে কাপুরুষ নারীর সম্ভ্রম হানির চেষ্টা করে, সে মুসলিম হোক আর কাফির হোক, খালিদ বিন ওয়ালিদের তলোয়ার হতে তার নিস্তার নেই। নিজ তলোয়ারের আঘাতেই তাকে খুন করেছি। তখন সূর্য পশ্চিম আকাশে লাল বর্ণ ধারণ করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আজান দেন, আর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইমামতিতে 51 জন মানুষ আল্লাহর দরবারে সিজদায় একসাথে মাটি স্পর্শ করেন। মহান রাব্বুল আলামিনের শুকরিয়ায় চোখের পানিতে ভিজে ওঠে ইয়ারমুকের বালুকাময় প্রান্তর। উইকিপিডিয়ায় লেখা আছে, যুদ্ধবন্দী হিরাক্লিয়াসের মেয়েকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সসম্মানে ফিরিয়ে দেন। হিরাক্লিয়াস বলেন, I have come to know what you have done to my army. You have killed my son-in-law and captured my daughter. You have won and got away safely. I now ask you for my daughter. Either return her to me on payment of ransom or give her to me as a gift, for honor is a strong element in your character. Khalid bin Walid radiyallahu ta'ala anhu said to the ambassador is, take her as a gift. There shall be no ransom. অর্থাৎ হিরাক্লিয়াস খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে দূতের মাধ্যমে খবর পাঠান, আমি জানতে পেরেছি তুমি আমার সেনাবাহিনীর সাথে কি করেছ। তুমি আমার মেয়ের জামাইকে হত্যা করেছ আর আমার কন্যাকে বন্দী করেছ। তুমি জয়ী হয়েছ এবং নিরাপদে ফিরে গেছ। এখন আমি তোমার কাছে আমার মেয়েকে ফিরে চাই। হয় তুমি মুক্তিপণের বিনিময়ে আমার মেয়েকে ফিরিয়ে দাও, অথবা তোমার চরিত্রের মর্যাদার কারণে আমার মেয়েকে উপহার হিসেবে ফিরিয়ে দাও। ওই দূতকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনার মেয়েকে উপহার হিসেবেই ফিরিয়ে দিলাম, কোনো মুক্তিপণ দরকার নেই। আর ইসলাম ধর্ম গ্রহণের পর থেকেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইচ্ছা ছিল তিনি শহীদি মৃত্যু বরণ করবেন, কিন্তু তার গায়ে একটি তরবারির আঁচড়ও লাগেনি। সাধারণ মানুষের মতো তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত্যুশয্যায় শায়িত হয়ে বড় আফসোস করে বলেন, একটা বুড়ো উটের মতো মৃত্যু ভাগ্যই আমার ললাটে জুটল। বিপ্লবী চের জীবনী পড়ে অনেকেই আপ্লুত হয়। কিউবা, আর্জেন্টিনা, বলিভিয়া হয়ে পুরো ল্যাটিন আমেরিকা চষে বেড়ানো এক মহান বিপ্লবী। ওনার এ জীবন কাহিনী শুনে রোমে শিরায় শিরায় প্রতি কোষে যেন বিপ্লবের আগুন দানা বাঁধে। ঠিক তেমনি 300 স্পার্টানদের অসীম সাহসিকতার গল্প শুনে অনেকেই চমকিত হয়। বন্ধু মহলে এসব গল্প যখন করে তখন তাকে একজন দারুণ প্রগতিবাদী মানুষ বলা হয়। অন্যদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এসব বীরগাথা গল্প, ঐতিহাসিক ঘটনা যখন কেউ কারো কাছে বলে তখন ওই মানুষটাকে কেন যেন কেউ আর প্রগতিবাদী মনে করে না, নিমেষেই হয়ে যায় এক মূর্খ কাঠমোল্লা। আল্লাহ আমাদের সকল মুসলমানকে
এই ভ্রান্ত ধারণা থেকে বের করুন। ইসলামের বীরগাথা ইতিহাস জানার তাওফিকে দান করুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।